এটা আবার কার নাম্বার? হ্যালো হ্যালো, হ্যাঁ কেমন আছো? হ্যাঁ ভালো। কে আপনি? তো রাতে কয়টার দিকে আসবো? হোয়াট? হ্যাঁ কি আবল তাবল বলতেছেন আপনি? আবল তাবল না, রাতে কয়টার দিকে আসবো বলো। এই কোন জায়গায় আসতে হবে? এই আপনি কে? আপনি কি উল্টো পাল্টা কথা বলতেছেন? তোমার রেট কত? থাপড়ায় দাঁত ফালাবো বেয়াদব হারামজাদা। কাকে কি বলতেছিস তুই? আরে হ্যাঁ তোমার রেট কত বলো। দেখ, তোকে যদি আমি সামনে পাই না তোর দাঁত কয়েকটা ফেলে দিব। কি সারা রাতের জন্য কি আসবে না ঘন্টা? আচ্ছা চুপ। কুত্তার বাচ্চা, তুই আমার নাম্বার কোথায় পেয়েছিস? এই বেয়াদবের বাচ্চা বেয়াদব। রাগ করো না, খুশি করে দিব, খুশি করে। তোর খসে তোর জুতে দেব পিঠে বা খালি তোর একবার সামনে পাই আমি বেয়াদব কোথাকার। রাখ ফোনটা। রাগ করছো কেন? আমি খুশি করে দিব, ঠিক আছে? তোমার মন ভরে দিব। ছিট। আবার কার ফোন? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি যেই হই, তা রেট কত? কিসের রেট? আরে আপনার রেট মানে কি? টাকা কত টাকা? আমি আপনার কথা বুঝতে পারতেছি না। কিসের টাকা আর কিসের রেট বলতেছেন? আরে এক রাইতে কত টাকা নেন? আশ্চর্য। দেখুন, আপনি হয়তো ভুল করছেন, রং নাম্বারে ফোন আসছে। আপনি নাম্বারটা দেখে তারপরে কল দেন। রং নাম্বার না, ঠিক নাম্বারে আমি ফোন দিছি। আরে কত নিবি কত তুই আমারে? কোন সমস্যা নাই, আমার যে শরীর আমার যে বডি তোরা একবার খুশি করে দিমু। কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চা, তোর না এতক্ষণ অনেক ভালো ব্যবহার করছি তোর সাথে, তুই বুঝিস নাই না? তোকে যে আমি এতক্ষণ ধরে বলতেছি আমি অভদ্র মেয়ে না, এইসব কাজ করি না, তুই বুঝতে পারতেছিস না? আরে যেমন পাবা টাকা তেমন পাইবা মজা, একদম খুশি করে দিমু, কোনো সমস্যা না, আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। এই বেয়াদবের বাচ্চা, তোর এতক্ষণ ধরে তোর সাথে আমি ভালো ব্যবহার করছি না? তোকে বারবার বলতেছি আমি বাজে মেয়ে না, তারপর তুই কেন আমাকে এইসব কথা বলতেছিস? আরে নরম বিছানায় শোয়াম, অনেক যত্ন করে আদর কর্ম তোরে, কোন সমস্যা নাই। তোরা যদি আমি এই সময় সামনে পাইতাম না, তোর নরম বিছানা আমি দেখাই দিতাম যে নরম বিছানার কারণে। জায়গায় 10 দিমু, কোনো সমস্যা নাই, যত টাকা লাগে আমি দিমু। তোর টাকার আমি গোষ্ঠী মারি, তোর টাকার উপর থুতু ফেলি, প্রসাব করে দিবি আদের উপর। রাখ ফোন রাখ, শয়তান কোথাকার। এত চেত্তা চোখে, হ্যাঁ? না চেতবো না, তোর চুম্মা দিব। তোর খালি সামনে পাইতাম না, তোর একটা চুম্মা দিতাম আমি। আমি তো চুমাই চাই, কত টাকা নিবা তাই বলো। আচ্ছা এই বেয়াদবের বাচ্চা, ফোন রাখবি? তোর নামে কিন্তু আমি মামলা করবো, দেখিস। তুই আমার নাম্বার কোথায় পাইছিস? দাঁড়া, তোর নামে এখনই আমি মামলা করবো। মেয়েদের রাস্তা পথে মেয়েদের দেখলে এরকম ইফটিজিং করে, তাই না? তোর আজকে ইফটিজিং শিখাইবো কিভাবে ইফটিজিং করতে হয়। আরে বুঝলা না তুমি? পাগল হয়ে যাবো আমি, বুঝতেছি না কি হচ্ছে আমার সাথে। এইসব বাসার থেকে বের হওয়ার পর থেকে একটার পর একটা ফোন আসতেছে আর এরকম কথা। ফোন দিচ্ছি কখন থেকে, এখনো ফোনটা ধরে না। আরে বান্ধবী তুই কই? তোর ফোন দিচ্ছি এখনো ফোন ধরিস না কে? আরে আমি ওই গাছের নিচে আসছি, তুই ওইখানে আয়। ও আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, তুই ওইখানেই দাঁড়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখ তাহলে। আচ্ছা। পাগল হয়ে যাচ্ছি আমি। ময়নাও আসতে দেরি করতেছে। ওই কি হইছে? আচ্ছা মেজাজ তো গরম কে? আরে আর বলিস না, মেজাজ গরম কে? বাসার থেকে বের হয়েছি, পরে বাসা থেকে বের হওয়ার সময় আমি তো জানি সবসময় ওভারে আসি। ওভারে আসতেছি, পিছন থেকে তাকাই দেখি একটা ছেলে, কি আর বলবো, এমনি করে কি দেখাইতেছে আমাকে। গেল। এরপরে আসার পরে ওই পাশে গেলাম, একটা ছেলে ফোন দিল। জিজ্ঞেস করলাম কে? আপু আপনার রেট কত? আপনি যাবেন? আরো কত কি? ওইটা ফোন কাটতে না কাটতে আরেকটা ফোন, একই কাহিনী। এগুলা কি বলতেছিস? তুই এখনই পুলিশের কাছে যা, পুলিশের কাছে যে পুলিশকে বল, তাহলে আমার নাম্বার তো কারোর কাছে দেওয়া নাই। দেখ বান্ধবী, আমার মনে হয় তোর সাথে কেউ প্রতিশোধ নিচ্ছে। এরকম তো কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই, কে করবে এরকম? কেউ না কেউ তুই মনে করে দেখ। না, আমি কারোর সাথে কোনো বিরোধ না নেই। বুঝতে পারতেছি না কি হচ্ছে। শুধু শুধু তোকে আরে জানিস না, যন্ত্রণার ছাড়া আমি সিমটা পর্যন্ত বন্ধ করে দিছি। তুই যে কতবার আননোন নাম্বার দিয়ে ফোন দিছিস, আমি বারবার কেটে দিচ্ছি ধরে। আরে এই নাম্বারটা আমি নতুন কিনছি, এই জন্যই তুই চিনতে পারিস নাই। এখন কি করি বলতো? আমি যে দিক দিয়ে যাচ্ছি। আচ্ছা শোন, থানায় চল, থানায় গিয়ে পুলিশকে বললে এই ব্যাপারটা বুঝবি। চল আচ্ছা, চল। এই
দাঁড়া 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 কি তোর পিছনে এটা কি লেখা? কি আমার পিছনে কি রাত্রে কল দিও। এই এই কি এই দেখ, সি 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 নীলা, কি রে মানে এইগুলা লেখে থুয়ে আবার তুই মানুষের দোষ দিস। তুই আমার বান্ধবী এইগুলা করিস? ছি, বিশ্বাস কর আমি তো জানি না এটা কি। জানিস না তোর পিঠে সেফটি পিন দিয়ে লাগানো, তুই জানিস না? মানে মানুষদের মুখে বলতে পারতেছিস না, এখন লেখে বুঝাচ্ছিস যে তুই খারাপ কাজ করিস এইগুলা। তুই আমাকে ভুল বুঝতেছিস। এই তোর পিঠে লাগানো, তোর পিঠে একজন লাগাই দিলে তুই টের পাবি না? তুই ছাড়া কে লাগাইছে? হ্যাঁ, আরে আমি এটা কিভাবে আসলো আমি নিজেই তো জানি না। আর হাতের লেখাটা তো মনে হচ্ছে তোর। তুই পাগল নাকি? এটাকে আমার হাতের লেখা, আমি কি এভাবে লিখি? দেখতো দেখ, মিথ্যাটা বলবি না তুই। এই লাস্টে তুইও কি না? আমিও কিনা মানে তুই আমাকে স্যার কখনো ফোন দিবি না। এই, সি সি সি, আমার ঘরে আমার স্বামী আছে, গিন না গিন না গিন না, আমার স্বামী যদি তোরে দেখে এই অবস্থায়, আমার তো ঘর থেকে লাইট রেখে যাবে সাথে, মানে কি বলবো, আমি চলে গেলাম, তুই থাকে গেলে। ময়না, আমার মনে হয় ওই লোকটাও আমাকে এটাই দেখাইতে চেষ্টা করছিল, কিন্তু আমি লোকটাকে ভুল বুঝছি।